তুমি কি মেকআপ ম্যানের টাকা ঠিক করছো? আমি তাকে কল করছিলাম, সে কিন্তু অ্যাড্রেসের মেকআপ ম্যান, অ্যাডভান্স ছাড়া আসবে না। রাখো তোমার অ্যাডভান্স। তুমি শফিকুল্লাহর কি বলছো সেইটাকে বলো। হ্যাঁ, ওই একটা সাইমসা, আমার চেয়ারম্যানের সামসা, সামসারে নাকি তুমি নাক বানাইতেছো, তার সাথে নাকি তুমি সিনেমা করবা। স্বামী, তুমি আমার সাথে চিৎকার করে কথা বলতেছো। চিৎকার করে কথা বলবো না তো কি করবো? হ্যাঁ, তুমি সামসারে নায়ক বানাইতে গেছো কেন? আমার কি তোমার নায়ক মনে হয় না? আমাকে তুমি নায়ক বানাবা আর তুমি হবার নায়িকা, তারপরে তুমি আর আমি যত মন চাই তত সিনেমা করবো, কিন্তু চামচার বাচ্চা তুমি কেন নায়ক বানাইতে গেছো? স্বামী, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো, আমি কিন্তু কান্না করে দিব। হ্যাঁ, তুমি কাঁদতেছো সত্য সত্য, শোনো বকা দেয়নি তো, বোঝানোর চেষ্টা করছি আর কি। সরি, ভুলে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি না মাত্র কাঁদতেছিলে, এখন আবার হাসো কেন? সরি বলছো না, তার জন্য। কান্নাটা মিথ্যা ছিল আর হাসিটা সত্য। ও, অভিনয় করে আর তুমি কাঁদছো? বাহ, সুন্দর তো। সিনেমা করি না, সেকেন্ডের ভিতর হাসতে পারি, সেকেন্ডের ভিতর কাঁদতে পারি। না, আমি বুঝতেই পারি নাই তুমি কান্নার ভিতরে কিভাবে। তোর এত কিছু বোঝা লাগবে না, তুই আমার সাথে তাড়াতাড়ি চল। দেখ তোর শাশুড়ি কি করতেছে। রাখ তোর শাশুড়ি, আমার বউ ওই জায়গায় কি করতেছে এটা দেখ বেটা। পলকের ভিতরে ঠিক আছে সে কেঁদে ফেলে, আবার পলকের ভিতরে সে হেসে ফেলে। এই বউ, একটু আমার ছোট বোনের একটু কান্না করে দেখো তো। কি শোনো, আমার সামনে এরকম নাটক সিনেমা করা লাগবে না। যত নাটক সিনেমা আছে তোমার আমার সামনে করবা। শোন, তুই তোর বউয়ের কান্দাকাটি পরে দেখ, আগে তুই চল। তোর শাশুড়ি আমার বাপ মার ইচ্ছা মতো অপমান করতেছে, আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না। তুই তাড়াতাড়ি আমার সাথে আয়, নাহলে কিন্তু খবর আছে। স্বামী, তুমি কি আমার মাকে কিছু বলবা? না, কি বলো, তোমার আম্মা আমার শাশুড়ি না। শোনো, তোমার অভিনয় কিন্তু আমার অনেক ভালো লাগছে বুঝছো। তোমার আম্মাকে বলবা মেকআপ ম্যানের যে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে যাতে পাঠিয়ে দেয়, কালকে আমি আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে তাকে পাঠিয়ে দিব। কিন্তু ওই হয়েছে কি, একটা রিকোয়েস্ট, ওই মেকআপ ম্যান ভাইয়াকে একটু বলবা আমাকে যাতে একটু নায়ক বানায় দেয়। হ্যাঁ, আরে মেকআপ ম্যান কি নায়ক বানায় নাকি? নায়ক বানায় তো ডিরেক্টর। আমার অনেকগুলো ভালো ভালো ডিরেক্টরের সাথে পরিচয় আছে। বসম ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বসম ফ্রেন্ড। বসম ফ্রেন্ড, এটা আবার কি ফ্রেন্ড? আমি তো শুনি নাই, জীবনের নাম শুনি নাই। তুমি বুঝবা না, আস্তে আস্তে সব বুঝাই দিবে। একবারই সব বুঝলে হবে? বলো। কলিজা বেশি বড় হয়ে গেছে না? আমার সাথে মাইয়া বিয়ে দিব কইয়া এখন তার কথা উল্টায় ফেলা, একদম আমি খুন করে ফেলামু। চেয়ারম্যান সাহেব, খাবারের লোকজন তো এরকমই। শফিকুলের খবর দে, পোলাপান রেডি করতে কো। যদি আজকে রাতের মধ্যে অগর সিদ্ধান্ত না বদলায়, তাহলে অগর বাড়ি ঘর আমি তস্তস করে ফেলামু। পারবা তো তুমি এইটাই, আর কিছু পারো? আর এর লাগে কোনো মানুষ তোমার কাছে মাইয়া বিয়ে দিতে চায় না। এই তুই মাঝখান থেকে কথা কস কি লিগা? যেটা বুঝোস তো এটা নিয়ে কথা কইবি না। হ, আমি তো বুঝি না, সব খালি তুমিই বুঝো। আচ্ছা, একটা মানুষ তোমার কাছে মাইয়া নাই বিয়ে দিতে পারে, এর লাগে কি তুমি তাগো বাড়ির সব মানুষকে মারবা নাকি? হ্যাঁ, এটা কোনো কথা হইতে পারে? এই রমেশ, তুই কিছু কইস না কে? আরে কি কম, চেয়ারম্যান সাহেব ভুল কিছু কইছে? নেতা নেতা কোনোদিন ভুল কিছু কয়? আরে সাইমসা রে, খুব সাইমতেমি শুরু করছো। হ্যাঁ, তেল মারা শুরু করছো। এই স্যামসামের কি আছে? ও যা কইছে সঠিক কইছে। ও আমার দলের ছেলে, আমার দলের পোলাপান কি কোনো সময় মিথ্যা কথা কইতে পারে, ভুল কইতে পারে? কয় না, সব তোমার দলের পোলাবেন যা আছে সব সত্যবাদী যুধিষ্ঠির, আর বাকি সবাই মিথ্যাবাদী। তুই আমার চোখের সামনে থেকে যা, তোর কাছ থেকে আমার সত্য মিথ্যা শিখতে হইব না। আমি জানি রাজনীতি কেমনে করতে হয়, দলের পোলাপান কেমনে চালাইতে হয়। তোর কাছ থেকে আমার কিছু শিখা লাগবে না, তুই যার দিকে যা। সত্য কথা তো তোমার গায়ে লাগবেই, উচিত কথা কইলে তোমার খারাপ লাগে বুঝছো। আমি আলাল কাকারে যায় কমু, তোমার লগে মাইয়া বিয়া না দিয়ে সে খুবই ভালো কাম করছে। শুধু আলাল কাকা না, গ্রামের সব মানুষে কমু তোমার লগে, তোমার মতন অসৎ চেয়ারম্যানের লগে যেন কোনো মাইয়া বিয়া না দেয়। মেজাজটা কিন্তু বেশি গরম আছে। পিটা। খবরদার, যদি আসিস না এই দোতারা দিয়ে পিড়া তোর মাথা ফাটায় ফেলবো। শিল্পী সমাজে এত দুর্বল ভাইবো না বুঝছো। শিল্পী সমাজ যদি একবার সেতে তোমার মতো চেয়ারম্যানের নামাইতে 2 মিনিটও লাগবো না। বিয়াদব, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, এ তো দেখতেছি ঘরের শত্রু বিভীষণ, আপনার ঘরে এরকম শত্রু নিয়ে ঘুমান? বুঝ এখনের বিষয়টা। সবিকুল, তুমি আমার টাকা ফেরত দাও। তুমি ভাই মানুষ, বন্ধু মানুষ, তোমার কোনো কারণে টাকাটা ফেরত দিয়ে চলে যাও। এই কিসের টিয়া? কিসের টাকা মানে? মাথায় কিছু নাই? আমি যে তোরে চেয়ারম্যানের বিয়ে ভাঙার লাগিয়ে 5,000 কসকস্তি টাকা দিলাম, এই টাকা 5,000 ফেরত দে। বিয়া ভাঙতে পারি নাই? বিয়া কি হয়ে গেছে গা? বিয়া তো এখন হয় নাই, বিয়া ভাঙতে পারি নাই, বিয়া ভাঙবো। হ্যাঁ, আমি তো চেষ্টা চালাই যেতেছি, আমি কি বলে রয়েছি? তোমার চেষ্টা করা লাগবে না দাদু, তুমি যে চেষ্টা করে কদ্দুর রোম উগলা ভাই আমার বোঝা হয়ে গেছে। হে বিয়ে এমনি অটোমেটিক ভেঙে গেছে। আমার মামা তুমি হ্যান দেবে না, হে বিয়ে ভেঙে গেছে। কি কস?
বিয়া ভাঙ্গে গেছে গা? এই খবরই তোমার দ্বার নাই। বাড়ি যাই দেখ চেয়ারম্যান আছে না মরছে, মাথায় পানি ঢেল, হেরাকে আমার এই যে টাকা 5,000 ফেরত দিয়ে যা। তোর বিয়া ভাঙ্গার দরকার ছিল, তোর বিয়া তো ভাঙ্গে গেছে গা। তুই কোন দুঃখে আমার কাছে টিয়া আসাস? আচ্ছা এই বিয়ে কি তোর কোনো যোগ্যতায় ভাঙছে? তুই এত ফাউ কথা ঘুরেই ঘুরে একই কথা কাউকে লিখে বিয়েটা অটোমেটিক ভেঙে গেছে। হে টাকাটাই খাওয়ার তোর কোনো অধিকার হক কোনো রাইট আছে? এ বেড়ে কবে না কবে টাকা নিছি, হ্যাঁ সেই টিয়া কি আমার কাছে আছে? আমি কি সেই টিয়া লয়ে বই রয়েছি? তুই সেই খবর রাখস এখন যে ওর পকেটটা ফাঁকা? সবই তুললে মেজাজ মেজাজ খারাপ পালে কিন্তু থাবরামু, টাকা বাইর কর, নাইলে কিন্তু লাইস সালাম পিড়ে তোর আইনি। ধনী উল্টা পাল্টা কথা বিস না, আমারে থাবরাবি না। আমি সবই করলে তুই থাবরাবি, আমারে তুই ভয় দেস থাবরানোর। তুই জানোস আমি কে? আমি চেয়ারম্যানের খাস লোক। সবই তুললে মেজাজ মেজাজ খারাপ করবি করে দিলাম, আমার টাকা 5,000 দিয়ে তুই ভাগ। তুই যদি টাকা না দাও তাহলে আমি কিন্তু সোজা চেয়ারম্যান বাড়ি যাম, যাই চেয়ারম্যানের কমু সবই করলে আপনার বিয়ে ভাঙ্গার লাগিয়ে আমার দোকানে 5,000 টাকা খাইছে। অস্তে তোমার চাকরি করে নট হয়ে যাবে, খাতা বালিশ লই তুমি কেরাম সারা। তুই চেয়ারম্যানের কাছে যাওয়ার আগে আমি তার আগে তোর মামার কাছে যাবো, গিয়া কমু আপনার আদরের বাইক নাই তার আপন মামা তো বোনের বিয়া ভাঙার লিগা আমার 5,000 টাকা ঘুষ দিছে। এইটা কনের পর তোর কি অবস্থা হবে তুই ভাবছ? প্লিজ সবিকুল প্লিজ কোনো নাটক সিনেমা করিস না দাদু। বাড়িটার মধ্যে নাটক সিনেমা দেদারতে চলতে আছে, দুলাইলে নাটক সিনেমা বিহরিনে বাড়িতে ঘর বসাইতেছে, সারা দিন এই নাটক সিনেমার উপরে আছি। তুই নতুন করে কোন নাটক সিনেমা করিস না, টাকা 5,000 দিয়ে চলে যা। আমি তো একটা বার কইছি তোর টিয়া দিমু না দিমু না দিমু না, আমি টিয়াটা খরচ করে ফেলাইছি, তুই হনস তাই? এবারে তুই কি আর আমার লাগ কাউর করবি? কি এই কি এনে কি হইছে? সমস্যা কি? কিছু হয় রে, চুপ থাক, কথা কবি না। টাকা 5,000 দে। কি একটা কবি তো এবারে কিচ্ছা তুই বুঝো না? কি রে তুইও কি ওই মানিকের মতো ধান্দা শুরু করছস? মানিকে আমার তো টাকা নিয়ে গেছে, পরে আর টাকা দেয় নাই, কয় এই টাকা খরচ করে আছে, টাকা দিব না, এরকম করতেছে তোর লগে। এবারে চুপ থাক, এবারে কোনো পেশাল নাই, তুই টাকা 5,000 দিয়ে চলে যা। তোর টিয়া আমি দেবো না, তুই যদি পারস তো আমার কিছু করিস যা। কি রে এত বড় সাহস তোর? হ্যাঁ আমার বাইরে তুই থ্রেট দেস, আমার বাইরে টাকা ধার নিছস না? দে টাকা দে। এবারে আমি কি তোর বাড়িতে টিয়া দান নিছি? আরে হয়তো আমার ওই টিয়া 5,000 দিছে ওর মামা তো চুপ থাক, এবারে ফাও কথা কইছ, আটকে থাক। তোর লাগে আমি টাকা কেমন উড়ান লাগে বুঝ করে পরে টাকা উড়ে নিমো না। আরে না টাকা ধার নিছে, টাকা দেয় না। আমার টাকা ভালোই ভালো তুই দিয়ে যাবি, নাইলে তোর কপাল দুঃখ মনে রাখ। আমার আর ফের দিবি না শালা। তুই জীবন আমার টিয়া নিতে পারবি রে বেটা? হ্যাঁ নিজ পারলে তুই আমার টিয়া উড়িয়া জনমের দেয়া দিমনের তো টিয়া আমি চেয়ারম্যানের লোক, আমি খাস লোক বেটা। 5,000 টিয়া 50,000 দ্বারা দিছে, হেরাই নিতে পারে না, তুই 5,000 টিয়া দিয়ে লয়ে যাবি গা। আমি নায়িকার মা, এফডিসিতে নায়িকার পাশে আমার একটা চেয়ার থাকে। আমার ভয়ে আমার মেয়ে সাথে অনেকে কাজ করতে চায় না, আর আপনারা আমাকে দাম দিতেছেন না। আমি কয়টা সিনেমা করা নায়িকার মা আপনারা জানেন? আমার মেয়ে কয়টা সিনেমা করেছে আপনারা জানেন? জানেন না। আপনারা না জেনে না বুঝে আমাকে দাম দিচ্ছেন না। আর নিতে পারতেছেন না আমার কাজ, আপনি যখন যা চাইতেছেন সবই তো আপনারা কচু দিছেন। এই যে সারাদিন ধরে বলতেছি আমার মেয়ের বাতাস লাগবে, ঠান্ডা লাগবে, আমার মেয়ে গরম সহ্য করতে পারছে না, আমার মেয়ের কলজা গুলটা ঠান্ডা হচ্ছে না ফ্যানের বাতাসে, এসি লাগবে এসি। আমার মেয়ে ফ্যানের বাতাসে ঘুমাইতে পারে না, তার দুই দিকে দুইটা এসি লাগে, এসি বাতাস ছাড়া সে ঘুমাইতে পারে না। আরে এটা তো শুটিং, এটা তো সংসার। এই প্রোডাকশন, তুমি এত কথা বলো কেন? মুখে মুখে কথা বলবে না। নায়িকার মায়ের কথার মাঝখানে তুমি ডান হাত কেন ঢুকাই দিছো? বেশি বুঝবে না, বেশি কথা বলবে না। তুমি জানো আমার মেয়ে কত দেশ ঘুরেছে? নেপাল, দুবাই, কক্সবাজার, কুয়াকাটা, সব দেশে আমার মেয়ে ঘুরেছে। কুয়াকাটা বলে বিদেশ, কুয়াকাটা দিয়ে পড়ছে মগো বরিশাল বিভাগের মধ্যে। মুই কত ফির গেছি, আমাকে ওই আলাদার বাড়ির যে এটা যক্ষা, ও হেই না হোটেলে কামড়ে না। যক্ষা কি? কয় যক্ষা কি? যক্ষা হইতেছে জাকির মামা, আপনি জাকির চেনেন না আলাদার বাড়ির? আরে আমরা ইয়ের কি করি যক্ষা বলাই। ও মাই গড, আল্লাহ কোথায় আসলাম আমি? হ্যাঁ, জাকির নামে একটা লোককে ঝক্কা বলে ডাকে। ভাই আপনি কি কিছু বলবেন না? আপনি কি চুপ করে থাকবেন? আপনি কথা বলেন না কেন? রাত হয়ে যাচ্ছে, আমরা কি ঘুমাবো না? 100 বার ঘুমাবেন বেআইন, কিন্তু কথা হইতেছে কি যে এটা তো আপনার চলচ্চিত্র জগৎ না, এটা একটা সংসার। এইখানে আমরা এসে দিব কিসের জন্য, কই থেকে দিব? অবশ্যই আপনি এসি দিবেন, আপনি সব ব্যবস্থা করবেন। আপনি জানেন না আমার মেয়ে নায়িকা? আপনি জানেন নায়িকাদের জন্য চিত্র জগতের ডিরেক্টররা কি কি করে? এমনও তো নায়িকা আছে যারা এই ইয়ে ছাড়া, বিদেশি পানি ছাড়া গোসল করে না, তারপর যে লিটার লিটার দুধ ছাড়া খায় না। আপনি এটা জানেন? আমি এত কথা বুঝি না। আমার মেয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন এবং মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেন। ডাবের পানি দিয়ে মুখ ধোবে, মিনারেল ওয়াটার দিয়ে সে গোসল করবে, তাহলে তার স্কিন টোন ভালো থাকবে। হেলি কি আন তিনের ঘরে এসি লাগাবো আমরা না? মামা দেখছেন লিস্ট কেমনে বাড়তে আছে, খেয়াল করতে আছেন? বেন, আমি একেবারে সাপ সাপ সুন্দর করে একটা কথা বলতেছি। আপনার এই চিৎকার চেঁচামেচি আমি আর নিতে পারি না, আমার কানও আর নিতে পারে না। আপনার মায়ের বিয়ে দিচ্ছেন আমার বাড়িতে, ভালো কথা। আপনার মাইয়া যেমনই হোক
এই বাড়িতে থাকবো, এই বাড়িতে সংসার করবো। আপনি সুন্দর করে আসতে পারেন, আপনি মাঝে মাঝে বেড়াইতে আইসেন। আমি এখন চিল্লি চিল্লি কথা বলতেছি আপনার সাথে সাথে। তুমি আমার মুখের উপরে এগুলি কি বলতেছো? মা যা কইতেছে একদম ঠিক কইতেছে। তুমি জানো উনি আমার কি কয়? আমি নাকি ভিলেন, ওনাকে নাকি বিষ খাওয়া মেরে ফেলামু। কি সব পাগল ছাগল 2 দিন পর পর আমাকে বাড়িতে এসে জুটে কথা। আমার এইসব জ্বালা যন্ত্রণা আর ভালো লাগতেছে না। একদিকে উনি অভিনয় করতেছে, আরেকদিকে ওনার মাইয়া অভিনয় করতেছে। একবার হাসে, একবার কান্দে। কেমন পাগলের পাগল তুমি একবার চিন্তা করো। আর তোমার পোলা সেগুলো বইয়া বইয়া দেখতেছে। কি নাইকে অভিনয় করে আর আমি খাড়াই রইছি? আমি একটু নাচ দেখবো না কি হয়? একেবারে নড়ি খাইতে ফেলাম। চুপ করে এখানে দাঁড়ায় থাক। ফাইজলামি শুরু করছে। এইটা কি একটা সার্কাসের বাড়ি? একটা কাজ করেন আপনি, আপনি না কালকে থেকে টিকিট কাটা শুরু করে দেন, টিকিট বেচা শুরু করে দেন। গ্রামের সব লোক টিকিট কেটে এসে সিনেমা দেখবে। আপনার পোলা হয়েছে নায়ক, আর বউ তো নায়িকাই, অসুবিধা নাই। সাথে আছে ভিলেন মায়া ঘোষ। আপনার সবাই তালিকা বাবা কর। একদম ঠিক কথা কইছ আম্মা। Oh my God, বিয়াই আমার মেয়ে তো হাসি কান্না অ্যাক্টিং সব শিখে গেছে। এখন আমি ডিরেক্টর মহসিন আকাশকে বলবো আমার মেয়েকে সিনেমা বানাইতেই হবে। সেই সিনেমা সুপার ডুপার হিট। ও মাই গড বিয়াই, বিয়াই। আহা গনি, হ্যাঁ গনি, যে মামা একটু তেল নিয়ে আসতে পারবি? হ্যাঁ তেল দিয়ে করবেন কি? আমার মাথার মধ্যে একটু ডালমু, আমার মাথা চক্কর খাইতেছে। ও মাথায় দেবেন? আমি দরে দর্শাল আমার লইতেছি। বউ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আমি তোমার উপর অভিমান করেছি, তুমি আমাকে কি অপমান করেছো। তোমার সাথে আমার কোনো কথা নেই। আর জীবনে করুন না, পৃথিবীতে যতদিন পাইছে আছি কোনো দিন আমি তোমার অপমান করুন না। আমি নায়িকা, অথচ তুমি বলেছো আমি নায়িকা না। কে বলছো তুমি নায়িকা না? তুমি তো নায়িকা, বাংলাদেশে একটাই নায়িকা, আর কোনো নায়িকা নাই। টপ নায়িকা। টপ নায়িকা, হট নায়িকা, হিট নায়িকা, আর সাথে তুমি আমার বউ। আই লাভ ইউ। আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি স্বামী, তোমার সাথে আমার কোনো কথা নেই। ভাবতেছি তো ভাবতেছি মাপ করতে হয়। কি খবর? কি বউর কি রাগ ভাঙে না এখনো? বস কি লিখেছে? তোরা খুশি আমার কোনো কথা কবি না, তোর লেগেই তো সব গ্যাঞ্জামটা লাগছে। এরকম একটা আধুনিক ঢাকার একটা নায়িকা, এই মেয়ের সাথে তুই এরকম আজে বাজে কথা মানে বলাইছস? আরে ভাই আমি যেটা সত্য এইটাই কইছি। আর বিষয় রয়েছে মানে রাগই আর কই যাবি, তোর বউই তো থাকবে বাড়ি, সমস্যা নাই। এই বেটা, বউ দেখা কি সে অপমান ভুলে যাবো? হ্যাঁ, তারপরে সে হইলো একটা নায়িকা। এই নায়িকার সাথে আমার বউয়ের সাথে তুই আমার কত আজে বাজে ব্যবহার করাইছস, মিথ্যা কথা কইয়া। তাইলে একটা কাম কর, তুই যাইয়ে তোর বউর পাও ধরে কান্দল লজে আমার মাফ করে দেন। মাপ চাই। আমি কি করবো না না করবো এটা আমার ব্যাপার, তোর বুদ্ধি আর আমি শুনতে চাই না ভাই। তুই কোনো বুদ্ধি দিস না, ঠিক আছে? যা। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের লগে আলাল খা বিয়াটা বাংলো কিনলে তুই কি করতে পারবি? দিয়া বাংলার মতো কি করবো? খাবারের লোকজন কি ভালো নাকি? সবগুলো হইতেছে বাড়ান। ঠিক আছে, বিয়া ভাঙ্গা ভালোই করছে, আর নাহলে চেয়ারম্যানের মতো এরকম যোগ্য লোক কেউ হাতছাড়া করে? ওরে বাপরে বাপ, এই তুই কি ইদানিং রাজনীতি দলই নাকি? পুরা পাক্কা রাজনীতিবিদকে মতো কথা কইতাছস। এই বেটা, রাজনীতি দল অল্প আর বেশি, দলে পুরাটাই ধরে এই জায়গায়। আর দল এখন ক্ষমতা আছে, এখনই তো রাজনীতি করার সময়। দল ক্ষমতায় না থাকলে রাজনীতি করে লাভ আছে? মাঝখান দিয়ে পুলিশের দৌড়ানি খাও। ও, তার মানে চেয়ারম্যানের ক্ষমতা না থাকলে তুই হেড দল করবি না? না, সেটা সময় করে দিব। খাইছে রে, এই তুই তো আমাকে দলে ঢুকছো চেয়ারম্যানের ক্ষতি করার লিগা। আমি তো এই কথা চেয়ারম্যানকে কয়ে দিব রে। যা কয়া দে, আমিও তোর গোপন সব খবর চেয়ারম্যানকে কয়া দিব। এই তুই আমার গোপন কথা কি চেয়ারম্যানকে কবি? তুই আমার সম্পর্কে জানোস কি? কি জানি মানে কি জানি না এটা কর। মাই সেরে তুই রিলিফের কথা কয়ে দেন, টাকা খাত, বিধবা ভাতার টাকা মাইরা খাত। তুই কি মনে করছিস আমি জানি না? সব জানি। হন, এত ক্যাচাল করার দরকার নাই। তুই তোর মতো খা, আমি আমার মতো খাই। দুজন, তুই তোর রাজনীতি কর, আমি আমার রাজনীতি করি। হুদাই দুজনের মধ্যে ক্যাচাল করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, যা আইনকে মইব দুজনে 50-50, ওকে? যা দিব হাফ তোরা আমার। ঠিক আছে, আমার 50 তোর 50, ওকে? কি রে, তোর সমস্যা কি? তুই এনে ওনে ফুসুর ফাসুর করস। হ্যাঁ, গনির লগে কি ঝামেলা পাকাইছস ক? এই রমজান, এই উল্টা পাল্টা কথা কবি না, একদম খেয়ালামো। এনে কি আল্লাহ, আমি পার্সোনাল কথা কইতেছি। তুই যা, এনে যা যা যা। তোর সাহসটা কম বড় না? হ্যাঁ, কি রে দোস্ত, তোর সামনে হয় আমারে কলার দলে তুই কিছু কবি না? কমু না মানে অবশ্যই কমু। কিরে তুই আর মারস না কে? মার চালা রে। কি রে, আবার কথা একদম খেয়ালামো।
তুই ওর সাপোর্ট নিয়ে আবার মারলি আমরা না বন্ধু হয় তুই কি চেয়ারম্যানের চামচা চামচা কি এই শালা, চামচা কি? কি রে? আমি কিন্তু খাবারই পড়া তোর খাবার ওখানে কিন্তু দেই হলো মুখ আচ্ছা দুলালে নাই জিম্মেরি বই থাকবি না কি করবি আচ্ছা ভালো কথা আজগুর আইতে কি তুই তোর বোর্ড দ্বারা ঘুমাইতে পারবি না নাকি আমার দ্বারা ঘুমান লাগবে? বুঝতে পারতাছি না রে গনি, আমার বউ তো আমার সাথে রাগ কইরাস। করব রাগ করব, তোর বউ সারা জীবন তোর লগে রাগ করব। এই রাগ জীবনে কোনোদিন কমবো না। দাম্পত্য জীবনে সুখী হইতে পারবি না, জইলে পুরে ছাই হয়ে যাবি। মিঠু ঘটকের অভিশাপ। মিঠু ভাই, তোমার কাছে না হাত জোর করে মাপ চাইলাম, তারপরে তুমি আমার অভিশাপ দিতেছ। দিতেছি, এই অভিশাপটা দিতেছি তোর বাপের কারণে। তোর বাপে আমি তোর উপকার করছি না, তোরে বিয়া করাইছি তার কাছে না জিগাইয়া, সেই অপরাধে সে আমার এই মাত্র গুলি করতে চাইছে। তা গুলি করতে চাইলে মামায় চাইছে, হ্যাঁ ওর দোষটা কি? ওরে তুমি অভিশাপ দাও কিল্লে গিয়া, অভিশাপ দিলে মামার দেবা। এই কিল্লুকের ঘরে কিল্লুকে দেই, বিয়ের তো আমি ওরে করাইছি, ওর বাপেরে করাই নাই। বিয়াটা শোন, একটা বিয়া কমপ্লিট করে দিলে মানুষ আমার কমপক্ষে 10,000 টাকা দেয় খুশি হইয়া। আর তুই ওই জামাইয়া থাকতে যাওয়ার সময় 2,000 টাকা আমার পকেটে গুইজা দিছিলি, আর দেওয়ার নামে নাম নাই। তোর বাপে 1 টাকা দিল না, গরিবের হক মাইরা খাইলো। তোমার পাও ধরছি না, একটু মুখটা থামাও। আমি তোমার একটা কথা কই ভাই, 2-10,000 টাকা আল্লাহ রাস্তা মানুষের দিয়ে দাও, দে 10,000 টাকা দিয়ে এই আপদ বিদায় কর, তাও মানুষের অভিশাপ লওয়া লাগবে না। মিঠু ভাই, কালকে এসো। হ্যাঁ, আজকে আমার কাছে টাকা নাই, আজকে শুধু আমার কাছে বেদনা। আমার বউ আমার সাথে রাগ করে কথা কয় না, এর জন্য আমি চইলা পুরা মরে দিতেছি। তুই মর, আর আমার কালকে আইতে কস, কালকে আমি তোমাকে বাড়িতে আবার আসি, তোমার বাপে আমার পাছার মধ্যে ঠুস করে গুলিয়ে করে দেখ আমি মরে যাই। এই তোরে আপনারা না কইছিলাম ভাই, ওই আপনার জীবনে উন্নতি হয় না কেন? এই কারণে হয় না। আপনি আব্বার কাছে কেন যাইবেন গুলি খেয়ে মরতে? আপনি আমার কাছে আসবেন। কইলার বাচ্চা বুঝাস না তুই, আমার কিন্তু ভালো লাগতেছে না। মেজাজটা কেমন লাগে? আমি তোমার একটা কথা কই, ভাই আমার কি কই গেছে স্পষ্ট বললে গেছে, তুমি কাল সকালে আও, তোমার সে টাকা দিয়ে দেবে। আর একটা কথা কই, তুমি যে অভিশাপ দেছো এই অভিশাপটা রই লই যাও, এবং আমারও তুমি একটা অভিশাপ দেছো, আমি বলি নাই। তুমি কইছো আমি জীবনেও বিয়ে করতে পারবো না, এই অভিশাপটা তুমি উড়াও। পারবি না, অভিশাপ উড়ামু না। তুই একটা ফাউল পোলা, তুই মানে মার খাওয়াইছ, মনে নাই? একবার না বারবার মার খাওয়াইছ তুই আমারে। তোর অভিশাপ আমি উড়াই খাবো। তুই 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 জীবনে বিয়ে করতে পারবি না। পারবি না মানে পারবি না। এই কথা হল, যদিও বিয়ে করতে পারোস, আল্লাহ পাক এমন এক বউ তোর কপালে জুটাইব, সকালে মার, দুপুরে মার, বিকালে মার, 3 বেলা মার। কথাটা বল। আচ্ছা ঠিক আছে, তুমি খারাপ, তোমার অভিশাপ উড়ান লাগবে না। মামা, বন্দুকের মধ্যে 2টা গুলি বইরে লই এদিকে আনদি, ঘটককে শালার পর শালার কোমরের নিচে করা লাগবে। আন যাও কা, হালার ফলান যাও কা, গুলি খাবি না? উফ, মেকআপ গইলা গইলা পড়তেছে, এইরকম গরমে কি বসবাস করা যায়? তোর শ্বশুর একটা খাটাস, একটা বদ। তারে আমি বললাম যে ভাই আমার একটা এসি কিনে দেন, সে আমার কথা পাত্তাই দিল না, আমার ভুং ভাং বুঝাই দিল, বললো আমি নাকি মাথায় তেল দিতে। সে তো বদ কেন? আম্মু, তারা কি তোমাকে অপমান করছে? করছেই তো, আমাদেরকে আদর যত্ন না করলেই তো সবচেয়ে বড় অপমান। এই যে জামাই, 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 জি আম্মা। তোমার সাথে জরুরি কথা আছে। তুমি আজকে এটা কি করলা? তুমি আমার প্রডিউসার কাম হিরোকে গায়ে হাত তুলছো, কাজটা তুমি ঠিক করো নাই। সে আমার মেয়েকে নিয়ে সিনেমা বানাইতো, ও যদি একটা সিনেমা বানাইতো এই গ্রামে আইসা, শ্বশুরবাড়িতে আইসা, তাহলে তার ক্যারিয়ারটা ঘুরে দাঁড়াইতো। আম্মা, আপনারা ভুল করতেছেন। আপনি যারা টাকা আলা মনে করতেছেন, সে একটা ফকিন্নি। আমি জানি ওর কাছে টাকা নেই, কিন্তু টার্গেট তো সে না, টার্গেট হলো চেয়ারম্যান। আমি খবর নিয়েছি চেয়ারম্যানের অনেক টাকা পয়সা আছে, তোমার বাবাকেও টাকা পয়সা চাচ্ছিল, তোমার বাবা নাই। এখন আমি চেয়ারম্যানের বাড়িতে যাব, চেয়ারম্যানকে বলবো আমার মেয়েকে দিয়ে একটা সিনেমা বানান। আরে আমি তো মনে করছিলাম ওই ছেলে চেয়ারম্যানের পোলা, এই জন্য একটু মিস্টেক করে ফেলছি, সিনেমার অফার দিয়ে ফেলছি, আগে জানলে দিতাম না। স্বামী, তুমি কিন্তু তার গায়ে হাত দিয়ে ভুল করেছো। সে যদি চেয়ারম্যানকে গিয়ে বলে যে তুমি তার গায়ে হাত দিয়েছো, সে যদি আমাকে নিয়ে সিনেমা না বানায়। এই যে আমার অবুঝ বলা মেয়েটা কিন্তু বুঝছে, জামাই তুমি কিন্তু বুঝলা না। আম্মা, আমি না বুঝতে পারতেছি না, আপনি কি আসলে এই গ্রামে আসছেন সিনেমা বানাইতে, নাকি আমার সাথে আপনার মেয়ের সংসার করাইতে? সংসার তো করবি, সিনেমার জায়গায়, সংসারের জায়গায়। তুমি একটা কাজ করো, ওই যে মেকআপ ম্যান না ওরে বলছো তুমি, আমি কিন্তু বলে দিচ্ছি কাল সকালে টাকা লাগবে। ঠিক আছে আম্মা, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার মেকআপ ম্যান আসলে আমি টাকাটা দিয়ে দিব। কিন্তু একটা কথা বলতাম আম্মা, আম্মা আজকে কি আপনি এখানে থাকবেন? ওরে আল্লাহ রে, যেই গরম! হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এসি না আসবেন ততক্ষণ পর্যন্ত কোনো কথা চলবে না, তোমার কোনো কথা শুনবো না। আমার মেয়ে আমার কাছে থাকবে, আমি আমার মেয়েকে টেক কেয়ার করবো। তুমি এখান থেকে যাও। তুমি যদি একটা এসি আনতে পারো তাহলে আমি বিবেচনা করবো। যাও যাও স্বামী, যাও। আম্মু, মেকআপ ম্যান কখন আসবে? টাকা দিলেই চলে আসবে, ফোন করে রেখেছি। টাকা বিকাশে পাঠাতে হবে, তারপর চলে আসবে।
কি করি এত গরম লাগে কেন? আচ্ছা শফিকুল, চেয়ারম্যানের বিয়াটা যে ভাঙলো এর লিগে তুই কি করবি? চেয়ারম্যান তো পোলাপাইন খবর দিতে কইছে। পোলাপাইন খবর দিব, আমার কাছে কিন্তু অনেক পোলাপাইন আছে। এই আমার কাছে কি পোলাপাইন কম আছে রে? এই সুজন কাঠি গ্রাম রক্তের বন্যা বয়ে যাবো, আমার কাছে এত পোলাপাইন আছে। তাহলে কাজ কর, পোলাপাইন খবর দে, খাবারই যে রক্তের গঙ্গায় ভাসায় দেয় মামা। রক্তের বন্যার বাসায় দেই। রাজনীতিতে নতুন আছিস তো, আমার থেকে একটু কম বুঝবি। যখন তখন পোলাপাইন ডাকুন যাবো না। কেন? আরে বেটা, ওই বাড়িতে নতুন বউ আসে, তারা আবার সিনেমার নায়িকা। আমার বিয়ে নাকি তারা সিনেমা বানাইবো। যারা এরকম কথা কয়, হ্যাঁ শরীর থেকে রক্ত জড়ানো যায়, কি কর? বুঝছি রে শফিকুল, বুঝছি। নিজের স্বার্থের লেগে চেয়ারম্যানের লগে তুই বেমানি করবি। চেয়ারম্যান যদি জানে তোরে আস্থা রাখবো। এই যে একটা কথা কয়ে লাগলি, চেয়ারম্যান এরকম কথা অহরহ কয়, পোলাপাইন ডাক পোলাপাইন ডাক। হ্যাঁ, এগুলো হলো ফাফড় দেয় বুঝছস? যখন হাজার হাজার লোক ডাকবো, 200-500 লোক ডাকবো, এর লিগা 2 টাকা ধারা খরচ করবো। টাকা খরচ করবো না, বুঝছি। তোর আমি বুঝানোর জন্যই কইলাম। আর একটা কথা কই, রাজনীতি যদি করতে চাস আস্তে আস্তে সামনের দিকে আগাবি, লাভ দিয়ে একদম তাল গাছের উপর উঠিস। চেয়ারম্যান এমপি মন্ত্রীর লোকে চলতে হইলে তাকে কথার যে ভাবার্থ, কথার যে অর্থ, ওইটা বোঝা লাগবে। ভাবার্থ মানে কি রে? ভাবার্থ মানে বুঝোস না, কথার যে বাবার রস আছে, এই বাবার রস ঠিক মতো বুঝতে হবে। বুঝা তারপর রাজনীতি করতে হবে। আর যদি না বুঝে রাজনীতি করস, তাহলে কিন্তু মামা যে লঙ্গি আছে না, লঙ্গির গিট কিন্তু ফিরলে যাবে। তা কি কর? চল বাসায় চল, বুঝতে পারছি। ওই কই গেছে রে? মহালয়ের দিকে গেছে। তাইলে ফিদামু কিন্তু। চল চল। বই থাকবেন, মশায় কামড়ায়, লন ঘরে যাই, ঘুমাইবেন না? আর ঘুম, আমার কপালটাই খুব খারাপ বুঝছিস গুনি। মানে আমি যেটাই করতে চাই, যেদিকে হাত বাড়ে গেলে পেঁচি লাগে। এই যে দেখ, পোলাটার বিয়ে করাইতে গেলাম, তার বউ ভাগ্যে গেল আরেকজনের লগে। তারপরে সোনার পুতুলটা চাইলাম বিউটির কাছে, বিউটি ভেঙে গেল, পারলাম না। মায়ের বিয়ে দিতেছিলাম চেয়ারম্যানের লগে, এটাও ব্যর্থ। আর ওদিকে ফুটে সিনেমার একটা সাম্রাজ্য, মানে একটা সিনেমা হল বানায় ফেলাইলো আমার বাড়িটাতে, কিচ্ছু করতে পারলাম। মামা আপনার কথায় যুক্তি আছে, তাই মানে বিষয়টা হচ্ছে আল্লাহ যা করে ভালো লোকই করে, বুঝছেন? কারণ এই চেয়ারম্যানের লাগে আপনার মাইয়ের বিয়েটা ভেঙে গেছে, এটা একটা আলহামদুলিল্লাহ ভালো কাম হয়েছে। কারণ চেয়ারম্যান দুনিয়ার শয়তান লোক, ওনার লাগে বিয়ে হইলে পারুলের জীবনটাই যেতে নষ্ট হইলে না। মামা এটা আসলে লাভ হয়েছে কিন্তু। লাভ হয়েছে না কচু হয়েছে? আরে বিউটি যে বাড়িতে ফেরত আসছে, খোঁজ নিছোস? হ্যাঁ, একবার তো গিয়ে খোঁজ নিতে পারতি। না, এটা অবশ্য ভালো কথা কইছেন। আমি কালকে হেদিটা ঘুরলে দিব মনে। পোলার শাশুড়ি যে কি সব ভাষায় কথা কয়, আমি তো কিছুই বুঝতেছি না। এই বেডিরে আমার একদম পছন্দ হইতেছে না। না, এটা অবশ্য খারাপ করে না মামা, আসলে ওনাকে কথা কয় ভাষা আমিও ভালো একটা বুঝি না, তবে ওটা মনে হয় সিনেমার ভাষায় কথা কয়, বুঝছেন? আমার প্রোডাকশন আমার হতে মামা ভালোই লাগে, বুঝছেন? আব্বা, আমার কালকে 1 লাখ টাকা লাগবো। হ্যাঁ, 1 লাখ টাকা ধরবি কি? বেটা তোরা কই তুইব? তুই তো শফিকুলের লোক, তুই আমার লগে কথা কবি না। আব্বা, কালকের ভিতরে কিন্তু আমার 1 লাখ টাকা লাগবেই। কি করবি 2 টাকা দিয়া? হ্যাঁ আব্বা, আপনিও দেখি গলি সুরে কথা কইতেছেন। হ্যাঁ, আমি বিয়া করছি না, আমার খরচ আছে না, আমি একটা নায়িকা বিয়া করছি। আমি এখন পর্যন্ত আমার বউর একটা কিচ্ছু কিনে দিতে পারি নাই। ওরা তো মনে করেন যে 1,05,000 মার্কেট তো করে দেওয়া উচিত, একদম নায়িকা। মামা আপনার সংসার বাইসে গেছে, শেষ। আর কথা কবি না, তুই কিন্তু বেশি উল্টাপাল্টা কথা কইতেছস, আমি কিন্তু আর সহ্য করবো না। তোর শাশুড়ির লাগবে এসি, হ্যাঁ, তোর বউর লাগবে 1 লাখ টাকা। এক কাজ করবা, তুই আমারে বেচা দে, আমারে বেচা, তারপর ওই টাকা দিয়ে তুই যা খুশি তাই কর। না না আব্বা, এইভাবে কথা বললে তো হবে না। আপনি ছেলে জন্ম দিছেন, ছেলের বউ শাশুড়ির দায়িত্ব আপনি নিবেন না, তা হবে না, তা হবে না। শুনছস ব্যাককলে কথা শুনছস? ব্যাককলের বউ শাশুড়ি সপ্তাহের দায়িত্ব বলে আমি নিব রে ছাগল। এই তোর বউ শাশুড়ির দায়িত্ব আমি নিব কিসের জন্য? তোর বউ, তুই বিয়া করছস, তোর শাশুড়ি, হ্যাঁ দায়িত্ব তুই নিবি। আব্বা, আমি তখন বেকার, বুঝছো? আমি তখন দায়িত্ব নিতে পারবো না। তুমি একটু দায়িত্বটা নাও, মানে তোমার কাছ থেকে আমি ঋণ নিলাম, পরে আমি তোমার ঋণ শোধ করে দিই। জি না, আমি কাউরে ঋণ দেই না। এমনিতে তুই আমার বহু টাকা লস করাইছস, তোর পিছে আমি আর কোনো টাকা খরচ করতে রাজি না। আব্বা কই যাইতেছেন? আমার টাকা লাগবে তো। বেটা, এই বয়সে এই বুড়া মানুষটার তোরার জ্বালাও কা? এই বয়সে কি তোরা মানুষটার মারিয়ে লাবি? চুপ থাক, তুই কোনো কথা কবি না। একমাত্র এইবারের ভিতরে তোর উপর আমি বিশ্বাস করছিলাম যে তুই আমার পক্ষে থাকবি, তুই আমার বিপক্ষে গেছস না। তোর আমি পরে দেখতেছি খারা। আব্বা, আব্বা, আব্বা ছাগল জানি কম। বৌমার মারে নিয়ে যে কি একটা যন্ত্রণা। আমি যে কইলাম বিদায় করতে। আব্বা, টাকা ম্যানেজ করছো? আমার কিন্তু টাকা লাগবে, টাকা দাও। নাহলে কিন্তু আমি $5 দিয়ে ওর এখান থেকে খেলাম। দেখছো
দেখছো তোমার স্বামী আমার লোক কিরকম ব্যবহার করে? আমি এখন বিয়ে করছি, একটা পুরুষ মানুষ টাকা ছাড়া কি সংসার করতে পারে? এই কথা তোর বিয়ার আগে মনে ছিল না? বিয়ার পরে তোর খেয়াল হয়েছে যে সংসার করতে টাকা লাগে? হ্যাঁ, এই তুমি তোমার ছেলের কিছু বলো না কেন? আমি কি বলবো, আমি কিছু বললেই তো সবার কাছে দোষী হই, আমার দোষ। তার সাথে বরং বাড়িতে যে সিনেমা চলতেছে ওই সিনেমাটা আমি আরাম করে দেখি। আমার সিনেমা পরে দেখো, আব্বার বলো টাকা দিতে, আমার টাকা লাগবো। টাকা লাগবো তোর? আমি সর্বোচ্চ 10,000 টাকা দিতে পারি, 1 লাখ টাকা তুই পাবি না। হ্যাঁ, আমার তো দিবা না, দিবা হইলো তালুকদার বাড়ি মানুষ করে না। কে? যাও তাহলে এখন কিছু টাকা পয়সা করে দিয়ে আসো। এই তালুকদার বাড়ি রে, আমি টাকা কি আমার দোষে দিছি না তোর দোষে দিছি? তোর লেগে আমি জরিমানা দিছি, আবার বড় বড় কথা কয়। এই তুই যা তো, তুই আর কোনো সময় আমার সাথে যন্ত্রণা দিবি না, যা। আর ওইটাই তো কইলাম, টাকাটা দিয়ে দেওয়ার যন্ত্রণা করবো না, বা নাইলে কিন্তু আমি তোমার বলতেছি তোমার বাগানে যতগুলো গাছ আছে সব বেচালাম, ঠিক আছে? 1 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা লয়ে যাবো। খবরদার, একটা গাছ যদি তুই চুরি করস তাহলে তোর আমি গাছের লগে বাইন্দা পিটামো, তারপর থানায় দিয়ে আসবো। কই দিয়ে আসবা? থানায়। থানায় দিয়ে আসলে মানুষ তখন জানবো আমি তোমার পোলা, তখন তোমারই ধরে নিয়ে দেবো, ঠিক আছে? আম্মা, আমি গেলাম, গাছ বিক্রি করে আমি টাকা নিবো, আব্বা যাতে কোনো ঝামেলা না করে। আব্বা, এইবার আমার মনে হইতেছে তুমি বাপের মতো একটা কাজ করছো। আমার বিয়েটা ভাঙিয়ে দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। আমারে অসংখ্য ধন্যবাদ দিয়ে কোনো লাভ নাই। ধন্যবাদ যদি দিতে চাস তোর বাইরে গিয়া দে। আমার আব্বার বাগানে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, বুঝছো? আজকে রাতে গাছগুলা কাইটা চুরি কইরা বিক্রি কইরা সেই টাকাগুলো তোমার কাছে এনে দিমু, তারপর তুমি সেই টাকা দিয়া দামি দামি মেকআপ কিনা গালে দিবা। শুধু মেকআপ করলে হবে? আমার সিনেমা করতে হবে না? তুমি মেকআপের ব্যবস্থা করো, আমি আর আম্মা একটু বাদে একটা সিনেমার মিটিংয়ে যাব। মিটিংয়ে যাবো মানে? মিটিংয়ে কোথায় যাবা তুমি? কুমকুম একটা ঝুমকামণি, চলো মিটিং এ যাই। আম্মা, আম্মা কোথায় কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাবো মানে বললাম না মিটিং এ যাবো। যেটা শুনেছো সেটা বারবার কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, ওয়াই ঝুমকামণি দেখো তো আমার মেকআপটা ঠিক আছে না, গ্লো করছে কিনা? আম্মা, তোমার মেকআপটা না কম দামি হয়ে গেছে। আমার স্বামী বলেছে টাকা এনে দিবে, যখন টাকা এনে দিবে তখন তোমাকে দামি মেকআপ কিনে দিবে, তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। তাই নাকি? জামাই টাকা দিবে, সেটা দিয়ে মেকআপ কিনবো? ও মাই গড, আমার কি লক্ষ্মী শোনা যারে মনি জামাইটা। আম্মা, মিটিংয়ে আমি আপনাদের সাথে যাব। তুমি যাবা মানে? আরে নায়িকার পাশে স্বামী যদি গুড় করে ওই মিটিং সাকসেসফুল হয় না? না, হয় না। কি বললেন আম্মা? এটা আবার কেমন মিটিং? হ্যাঁ, স্বামী গেলে সেই মিটিং সাকসেসফুলি হয় না, সেই মিটিংয়ে তো আমি আমার বড় যাইতে দিব না। যাইতে দিবা না মানে? তুমি কে? হু আর ইউ? আমি ওর স্বামী, জানেন না? আপনি তো বিয়ে দিচ্ছেন। এই আমার মেয়ে নায়িকা, হ্যাঁ, ওই স্বামীটা আমি গুনা টুনার টাইম নাই নাই। চলো ফলো মি। চলো আম্মা। হারামজাদা বিয়া করছে দেখো তোর বিয়াটা আমারে ভাঙতে হইছে। আরে বাবা, এইখানে বাপ বেটি কি সুন্দর গল্প করতেছে, আর এদিকে তোমার পুতের বউ তার মায়ের নিয়ে একটা সাজগুজে লিপস্টিক মাইরা বাইরে যাইতেছে। আর গেলে যাক না, তারা কোথাও সেজা গুজা গেলে আমাগো কি? এটা কোনো কথা কইলো? হ্যাঁ, এই বাড়ির পুতের বউ স্বামীর কথা অমান্য কইরা সাইজা গুজা মায়ের নিয়ে ড্যাং ড্যাং কইরা কই গেল আর কইতেছে আমাগো কি? এটা কেমন কথা? স্বামীর কথা অমান্য মানে কি? তোমার কুলাঙ্গার পোলাটা যায় নাই ওগুলোকে? তোর বাপের জ্ঞানটা দেখছস? আমি যে কখন থেকে কইতেছি যে বউ তার মায়ের নিয়ে সাইজা গুজা বাইরে গেছে, হে কয় দুলাল যায় নাই। দুলাল যাইবো কেমনে? দুলাল কইছিল দুলালে নেয় নেই গা। দুলাল তারপরে জোর করে যাইতে চাইছে দেখা এই দুলালের শাশুড়ি দুলালরে কইছে তুমি বড় বেশি কথা কও, এত কথা কইবা না, তুমি থাকো, আমি আমার মেয়ের নিয়ে যাই। কিসের মিটিং? কই গেছে বুঝো না আব্বা? তারা সিনেমার মিটিং এ গেছে, বড় বড় সিনেমা করবো, তোমার পোলার মতো নায়িকা হইব, বড় নায়িকা। তাহলে তো খুবই ভালো, তাহলে যাক না। আমি তো চিন্তা করে দেখছি আসলে সিনেমা করা খারাপ কিছু না। তোমাকে কইলো আর তোমরা বিশ্বাস করলা? এই আসমন তো কোনোদিন কোনো ছবিতে দেখছো মায়েরে বা এই জিরে? এই তুই কোনোদিন দেখছো? আমি তো জীবনও দেখিনি। আমিও জীবনে দেখি। করতে দেখবি দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ সিনেমা হয়, তোমরা কি সব সিনেমা দেখো? হ্যাঁ, খালি মানুষের ফুটা গুজা বেরো, তোমার কোনো সমস্যা তোমরাই। দেখছো পক্ষ লয়ে কথা কয় কেমনে? আবার মনে নায়ক হরিছে। হ্যাঁ, তোমার ক যে আমারও সিনেমা করার শখ জাগছে, বুঝছো? যদি পুতের বউ যেহেতু নায়িকা, হ্যাঁ কই আমার যদি ধরো যে একটা দুশ্চরিত্র ভিলেনের চরিত্র করা যায়, খারাপ? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করো। এই বুড়া বয়সে উনি বলে ভিলেনে কইবো? কি ওই যে দর্শনের কাজ করবা তুমি? বাদ দাও বাদ দাও। সে গেছে মিটিং এ, আবার তা পড়বো, আসলে তো আমাকে লোকে দেখাই হইব, তখন না আমরা জানি নেবো কিসের মিটিং ছিল, কোথায় মিটিং ছিল, কি সিনেমা। হ্যাঁ, আরে রাখো সিনেমার মিটিং, এদিকে তোমার পোলায় এরা গেছে দেখা কাইন্দা ফিট হয়ে যাবো, যায় দেখো গিয়া চিল্লায় কাঁদতাছে, বিলাপ করে কাঁদতাছে। আমার তো তোমার পোলারে নপুংসক মনে হয়, এই জন্য তারই ধরনের সমস্যা।
আসলে তারপর সব মিটে যাবো গা। এখন যাও। তার লগে কথা কই কোনো লাভ নাই, ফালতু। সিনেমায় আমার মানাইবো কিন্তু। হ্যাঁ বা আমি ওইটাই ভাবতেছি বুইয়া বয়সে বিমরুতি না। গাড়িটা বড় করলে তামিল লাগবে, তামিল দিলে। চল চল তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাবে, আমাদের অনেক কাজ। দুই নায়িকা কোথায় রওনা দিয়েছেন? আম্মা, প্রোডাকশনকে নিয়ে চলো তো, তাহলে আমাদের গ্রেড বাড়বে। ইয়েস বেবি, আমাদের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়ে যেতে পারে। চলো প্রোডাকশন আমাদের সাথে চলো। কোথায়? সিনেমার মিটিং করবো, তুই আমাদের সাথে যাবে, চলো। আম্মা, তুমি প্রোডাকশনকে কি এভাবে নিয়ে যাবে নাকি? দেখো ওনার জামা কাপড় তো ময়লা। এই যাও বাসে যাও, গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আসো। না সমস্যা না, এগুলো ধোয়া এবং ইস্তারি করা যাওয়া যায়, অসুবিধা নেই। তুমি মুখে মুখে তর্ক করো কেন? তোমাকে বলছি না যাও। তোমাকে কি এমনি এমনি নিব নাকি? পেমেন্ট দিব। পেমেন্ট এটা আবার কি? বুঝে না বোকাটা, প্রোডাকশন তুমি এইটুকু বুঝো না। পেমেন্ট হচ্ছে তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে এমনিতে এমনিতে নিব না। আমার মেয়ে তো ছোটোখাটো নায়িকা না, তার সাথে কাজ করতে হলে মোটামুটি সবাই লাভবান হয়। তাই ভাবি আপনি সিনেমায় কিরম টাকা পয়সা পান? 7 লাখ। আরে খালি আজকে মিটিংটা হইতে দাও, আজকে মিটিংটা হইলেই মনে করো পেমেন্ট হবে আমার মেয়ের 15 লাখ উইথ সাইনিং মানি। কথা না বাড়িয়ে যাও তো, যাও 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 প্রোডাকশন তাড়াতাড়ি যাও। আপনারা একটু অনেক খারাপ, আমি অল্পের মধ্যে জামা কাপড় পাল্টাই আইতেছি। ওকে। আম্মা, প্রোডাকশন কিন্তু চালাক আছে। হ্যাঁ বরিশালে পোলা না, একবার বুঝিয়ে দিলে বুঝা যায়। রাহুল এপেলে আমরা কি শুধু শুধু দাঁড়িয়ে থাকবো? কেন বেবি, শুধু শুধু দাঁড়িয়ে থাকবো না, আমরা এখন সেলফি তুলবো। এই যে নাও, দাও। আমরা সেলফি তুলবো, তারপর ফেসবুকে পোস্ট দেব, সিনেমা মিটিং ডান। দেখবি পুরো মার্কেট গরম হয়ে যাবে, একদম সারা জেগে যাবে। তুমিও ভালো চালু আছো, আসি এদিকে আসো। ওকে। তুই কি আমার আপন বোন? হ্যাঁ, আমার দুঃখ কষ্ট নিয়ে তুই মস্করা করো? চি 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 চি। যে কিনা দুঃখ কষ্ট ঘাড়ে করে নিয়ে বাড়িতে আসে, তার দুঃখ কষ্ট নিয়ে মস্করা করুন না তো কি করবো? মিটিং চলে আনি। কি রে, তুই নতুন জামা কাপড় পরছস কে? কমনে দেখলি তুই এবার নতুন জামা কাপড়? এগুলো তো পুরান জামা কাপড়, এগুলো থোয়া আসলে নামাইছি একখান জামুর দিয়ে কিনলে গাই দিস। তেও নশার মতো সাইজা কই যেতেছস? বরিশাল যেতেছস? আরে বাবারে, বরিশাল জামু কিনলে গিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাইতেছি ভাবির সাথে এবং তার মার সাথে। আমি এখন চিত্র জগতের লোক না, আমি এখন সেখানে প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্বে এসেছি। প্রোডাকশন ডিরেক্টর না, গাদার করে গাদা, এটা হলো প্রোডাকশন মনিটর। মনিটর এটা কি ভাই? সেটা মনিটর হোক আর টিভি হোক, আমি যাইতেছি সব ব্যস্ত। আর শোন, ছাগলের ঘরে ছাগল, আমার বউ আর আমার শাশুড়ি সে কখন চলে গেছে বেটা, তোর জন্য কি অপেক্ষা করতেছে? আমার পর্যন্ত নাই নাই যে না, আমার জন্য অপেক্ষা করতে আছে। তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা আমাকে বলছে তুমি সুন্দর পোশাক আশাক পরে আসো, হেললে গিয়ে আর খারাই রয়েছে, আমি গেলি আর রওনা দেবে। তাহলে তুই একটু 2 মিনিট দাঁড়া, একটু চেষ্টা চেঞ্জ কর। সেখানে ভাবির অর্ডার এবং তার মার অর্ডার, আমার একলা রেডি যাই, কইছে অন্য কেউ নিতে মানা করছে। এই মেয়ে, বউটা কার? ওর নাকি তোর? হ্যাঁ, ওর বউয়ের কাছে ও যাইতে পারবো না, তুই যাবি? পারুল্লাহ, তো তুমি একটা যুক্তিসঙ্গত কথা বলছো। ঠিক আছে, তাইলে তুমি রেডি হয়ে আসো, আমি সেটা বুঝাই বলবো না যে কি কারণে। যাও, রেডি হও যাও। আচ্ছা, মিটিং করবো কার লগে? মানে ঢাকা শহর থেকে কি আমাকে গ্রামে কেউ আসতেছে মিটিং করার জন্য? অবশ্যই আইতেছে, না এলে কি মিটিং এর আয়োজন হয়? সেখানে আমরা সিনেমা নিয়ে বিভিন্ন বিস্তারিত বিষয়ে কথা বলবো। আর তুমি তো এরকম যাইতে পারবে না, তুমি গেলে তোমার ভালো পোশাক পরে যাইতে হবে। কচুর সিনেমা নিয়ে কথা কইবা? ওই আগে শফিকুল আছে না, টাকলা মানে সামসা, ও নাকি সিনেমা বানাইবো, ও নাকি নায়ক হইব। এটা শুইটাই তো মনে কর আমি আস্তে আস্তে শেষ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে আসতেছি, যাইস না। চল। পারুল, তোমার যে চেয়ারম্যানের সাথে বিবাহটা ভাঙ্গি গেছে, তাতে আমি যে কি যে খুশি হয়েছি, আর মনে হইতেছে এই যে সুন্দর একটা পোশাক পরছি না, মনে হয় তোমার লাই গ্রামে হাঙ্গো, গ্রামে ঘুরি ঘুরি টই টই করে বেড়াই। যাবা? অপমান করলি না, তোর বাইরে নিব না মিটিং এ। ঝুমকামণি দেখো তো কয়টা লাইক করছে। আম্মা দেখো, 268টা লাইক পড়ছে, তার ভিতরে 112টাই লাভ রিয়েক্ট। সেরে 268 জায়গায় 2 লাখ লাইক পড়তো, এতদিন তোর হাতে 12টা সিনেমা থাকবো। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, হয়ে যাবে, আল্লাহ ভরসা। হ্যালো ভাবি, হ্যালো মামাইমা, আই এম রমজান ফ্রম দিস ভিলেজ। ভাবির হাজবেন্ড দুলাল, মাই ফ্রেন্ড মাই ব্রাদার, আমার ভাই বন্ধু। ও মাই গড, হ্যাঁ
হু আর ইউ পটার পটার ইংলিশ বলতেছো আল্লাহ তোমাকে তো নায়কের মতো লাগতেছে পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ তুমি নায়ক হবা, আমরা সিনেমা বানাবো, তুমি কি নায়ক হবা? কি কন আমি নায়ক? আমি সিনেমা করলে ওই নায়ক ওই সিনেমা চলবো? অবশ্যই চলবে। তুমি নায়ক হবা কিনা সেটা বলো, নায়িকা কিন্তু আমার মেয়ে। ঠিক আছে আমি সিনেমা করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কিন্তু নায়কের বন্ধু হমু। আরে বন্ধু হবা কেন, তুমি তো নায়ক হবা। আম্মা বাদ দাও তো, উনি তো ভিতর থেকেই নায়ক না, দেখো না তুমি বলতেছো নায়কের কথা, উনি হবে নায়কের বন্ধু। আরে এটা কোনো ব্যাপার না, আজকাল টাকা হলে সব কিছু সম্ভব। টাকা হলে নায়কও হওয়া যায়, টাকা হলে সিনেমাও হয়ে যায়, খুব ভালো ক্যারেক্টার। ঠিক আছে মা ভাবি, ঠিক আছে আমি হিরো, পারবো হইব আমার দিয়া। তাহলে 50 লাখ টাকা রেডি করো। 50 লাখ টাকা কে? আরে সিনেমার খরচ, সিনেমা বানাইতে 50 লাখ টাকা খরচ হবে। তুমি নায়ক হবা না, আর আমার মেয়ে নায়িক হবে। সিনেমা বানাইতে টাকা খরচ হয়, কত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয়, স্ক্রিপ্ট কিনতে হয়, ডিরেক্টরকে রেমুনেশন দিতে হয়, কত কিছু করতে হয়। তোমাকে তো টাকা দিতেই হবে। চাচি কি কন, আমি নিমাইদার ঘেরে কাম করি, মাছের খাওন দেই, এত টাকা আমি কই পাবো? আরে ফকির নিশাট, চলো 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 চলো। ভাই গনি কই যাবি? ছড় দিন গায়ের দাও বেদব সাদব জানি কোথার। আমি সেন দিয়ে এসছি না, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাইতেছি। আমি চিত্র জগতের লোক, আমরা এখন যে মিটিংয়ে যাই সেখানে গুরুত্বপূর্ণ কাম আছে, সিনেমার নিয়ে কথাবার্তা আছে, তোর সাথে কথা বলা লাগবে। হ্যাঁ চলেন। আমিও তো নায়ক হমু, চাচি কইছে। নায়ক হইতে আইছে, টাকা পয়সা নাই, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, লুঙ্গি পরে হাঁটে, আবার নায়ক হইছে। ফুট ফুট ফুট। কি করছেন, সর্বনাশ করছেন সেকেন্ড নায়িকা। ওরে দেখাইছেন আমরা নায়ক আর লোক, সর্বনাশের মাথায় বাড়ি। ও নিমাইদের ঘেরে কামরে, পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যারা নিমাইদের ঘেরে কামরে হেরা আবার নায়ক হয়? তো আমি একটা কথা কই, আর বুঝাচ্ছেন এমনি নায়িকা বিয়ে হচ্ছে আমার ভাই, বাড়ি দুনিয়ার সিরিয়াল পরে। এবার তুই যদি মার্শাল্লাহ আমরা সিনেমার এই ডেটমেট লইয়ে বিভিন্ন জায়গায় যাইতেছি, তাহলে বাড়ি এককাল ডাইরেক্ট মানে ইয়ে হয়ে যাবে, কেমতের কারখানা হয়ে যাবে। তুই কামে যা, আমাদের জরুরি মিটিং আছে। চলেন চলেন। হ্যাঁ মাই মিস্টেক আসো আসো প্রোডাকশন আগে ফলো মি। জি আম্মা। ঠিক আছে ভাবি, ভালো দেখেন। হ্যাঁ সেট আল্লাহ বাঁচাইছে। 50 লাখ টাকা দিতাম, 5,000-এর শোক আমি ভুলতে পারি না। মাইন গায়ে আবার 5,000 টাকা খাইয়া দিছে। হ্যাঁ আর হ্যাঁ করে আমি 50 লাখ টাকা দিতাম, লাগতো না আমার হিরো, আমি এমনি হিরো।